এই জন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে। এই জন্য আপনাদের কাছে আমার দ্বিতীয় আহ্বান থাকবে যে আমরা যারা এখানে আজকে হযরতের সালিকিন আসছি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করব। তৃতীয় আজকের এই আলোচনার সময় এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমাদের বারিন্দারা মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস এবং মুহতামিম ছিলেন আল্লামা নূর হোসেন কাসিমি রাহমাতুল্লাহ আলাইহি এর সুযোগ্য সাহেবজাদা এবং বর্তমান বারিন্দারা মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মুফতি জাবের হোসেন কাসিমি, মুফতি জাবের হোসেন কাসিমি। আমি হযরতকে তার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মুজাহিদ জাকির কমিটির উদ্যোগে আয়োজিত শাইখুল মাশায়েখ আরিফ বিল্লাহ মাওলানা গোলাম রহমান রাহমাতুল্লাহি আলাইহি জীবন শীর্ষক আলোচনা সভা আজকের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি হযরত মাওলানা আলী আহমদ সাহেব দামাত বারাকাতুহু, আরো উপস্থিত আছেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন হযরত মাওলানা কামরুল ইসলাম আরিফি দামাত বারাকাতুহু সহ হযরতের সালিকিন, হযরতের সাথে সম্পর্ক রাখেন বিভিন্ন স্তরের দ্বীনী ভাইয়েরা। বাংলাদেশের জন্য আজকে আমরা একজন বুজুর্গের জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সেই সাথে আজকের এই সময় যে একজন আল্লাহওয়ালা জীবন শীর্ষক আলোচনা সভায় আমরা যেমন একদিকে উপস্থিত হতে পেরে খুশি হই, আবার অন্য দিক থেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে একটা সুকৌশলে একটা পরিবেশ পরিস্থিতি এই ধরনেরও তৈরি করার একটা হীন চেষ্টা চালানো হচ্ছে যে মাজারের নামে বিভিন্ন ওলিয়া বিভিন্ন মাশায়েখে আযমের যেই বিষয়গুলো রয়েছে সেগুলোর উপর আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে এক প্রকারের একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার একটা পায়তারা এবং ষড়যন্ত্র এবং চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি শুরু হয়েছে। এটাও একটা আমাদের জন্য আজকে উদ্বেগের বিষয়। আমরা এই জায়গাটা থেকে আসলে আমাদের দেশে পীর শব্দ বা মাশায়েখ শব্দ নিয়ে আমরা যেমন একটা আশা এবং আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়, আবার ঠিক একটা শঙ্কার জায়গাও তৈরি হয়। তার অপব্যবহারের কারণে হোক অথবা তার সঠিক দিক নির্দেশনার বিষয়গুলোর অভাবের কারণে একটা শঙ্কার জায়গা তৈরি হয়ে যায়। তো ঠিক সেই জায়গাটাতে যারা আমরা সাধারণ মুসল্লি আছি, যারা আমরা সাধারণ মানুষ আছি, আমরা উলামায়ে কেরামের সাথে আমাদের ঠিক এই জায়গাগুলোতে আমাদের ঠিক কি আকীদা হওয়া দরকার, কি বিশ্বাস হওয়া দরকার, এই জায়গাগুলো আমাদের চিহ্নিত করা দরকার। কারণ আমাদের দেখা যায় আমরা আমাদের সমাজে একটা সিনিয়র আছে যারা পীর মাশায়েখ বা বুজুর্গানে দ্বীন বলতে এদের কোনো স্বীকার করার মতো কোনো মন মানসিকতাই নেই, ইসলামের মধ্যে এগুলো কিছুই নেই। কিন্তু আবার অপর দিক থেকে আবার শায়েখ হিসেবে যদি আবার উল্লেখ করা হয় তাহলে দেখা যায় এটাকে আবার গ্রহণ করার জন্য খুব তার মধ্যে আগ্রহ তৈরি করা যায়। তাহলে একই জিনিস হয়তোবা পীর একটা ফার্সি শব্দ, শায়েখ একটা আরবি শব্দ, যে অ্যাঙ্গেলে আমরা দেখি, তো আসলে শরীয়তের মধ্যে মূল বিষয় হচ্ছে পীর হোক অথবা শায়েখ হোক, যে কাউকে আমার জাস্টিফাই করার জন্য, কাউকে আমার অনুসরণ করার জন্য যে বিষয়টা, যে সেটা হলো কোরআন সুন্নাহর আলোকে তার অবস্থানটা ঠিক আছে কিনা, এই বিষয়টা হলো আমাদের মূল বিষয়। কিন্তু আমরা দেখা যায় কোরআন সুন্নাহর যে বিষয়গুলো আছে, সাহাবায়ে কেরামের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোকে আমরা সামনে না রেখে আমরা ব্যক্তিগত বিষয়গুলোকে আমরা সামনে বেশি চর্চা করি। তো সেই জন্য দেখা যায় একটা পর্যায়ে আমরা আমাদের সঠিক জায়গা থেকে আমাদের বিচ্যুতি ঘটে। তো এই জন্য
আমরা মাশায়েখদের জীবনে আলোচনা করব, কিন্তু পাশাপাশি মাশায়েখদের যে সমস্ত কিছু কর্ম থাকে যেগুলো ওনারা গোপন করে যান বা যেগুলো আশ্চর্যজনক বলি বা যেগুলো আমরা কারামাত বলি, তা আসলে এগুলোর ব্যাপারে আমাদের ঠিক কোন মাত্রা কোন হিসেবে এগুলোকে আমরা গ্রহণ করব, কোন দিক থেকে আমরা গ্রহণ করব, ওই জায়গাটাও আমাদের চিহ্নিত করা উচিত। ওই জায়গাটাও আমরা শায়েখদের কাছ থেকে গ্রহণ করব। এমন যেন না যে কোনো ঘটনা আসলো, যে কোনো আশ্চর্যজনক বিষয় আসলো, এটাকে আমি সাধারণ মানুষ হিসেবে সব জায়গায় বর্ণনা করবো অথবা সব জায়গায় সব আমলকে আমি গ্রহণ করে ফেলবো। এই দিকটা যখনই আমি আরেক ভাইয়ের কাছে এই বিষয়টা তুলে ধরবো, তখনই দেখা যায় এটা একটা ফেতনার কারণ হয়, এটা একটা বিভ্রান্তির কারণ হয়, এটা একটা বিচ্যুতির কারণ হয়। তো সেই জন্য আমরা মাশায়েখদের যে কোনো জিনিসকে আমরা গ্রহণ করব অবশ্যই, তো গ্রহণ করার আগে এটা শরীয়ত সম্মত কিনা, যেটাকে তরিকতের দোহাই দিয়ে শরীয়ত বিবর্জিত দিকগুলোকে আমরা সামনে নিয়ে এসে যখন উম্মার সামনে এই বিষয়গুলোকে আমরা তুলে ধরবো, তখন দেখা যাবে মাশায়েখ আযমের সঠিক প্রতিচ্ছবি, সঠিক প্রতিবিম্ব আমাদের সামনে এটা হবে না, বরং এটা ইসলামের অপব্যাখ্যা এবং বিভ্রান্ত ছড়ানো হবে। তো সেই জন্য আজকে আমরা যারা এখানে হযরত সালিকিন মুতাআল্লিকিন মুহিব্বিন হিসেবে আমরা উপস্থিত হয়েছি, আপনাদের কাছে আমার এই প্রথম আহ্বান থাকবে যে আমরা অবশ্যই শায়েখদের যে বিষয়গুলো আমরা আমল করব সেগুলো শরীয়তের আলোকে। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি এখানে ওনার এক মুরিদ দীর্ঘদিন ছিলেন, থাকার পরে উনি একসময় সিদ্ধান্ত নিলেন হযরত আমি চলে যাব। কেন চলে যাবা? আমি যে আপনার এখানে ছিলাম এতদিন থাকার পরে আপনার এখানে আমি তেমন একটা কারামত টারামত আমি কিছুই নেই, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি আমি এখানে থাকবো না। হযরত বললেন আমার এখানে যে ছিলেন আপনি, থাকার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিপরীত কোন আমল আপনি আমার কাছ থেকে দেখছেন কিনা, এই প্রশ্নের উত্তর আপনি দিয়ে দেন। উনি বলছেন না, এর চাইতে বড় কারামত আর কি হতে পারে? তুমি আমার এখানে ছিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিপরীত কোন কাজ আমার কাছ থেকে দেখছো কিনা, এটাই হলো সবচেয়ে বড় কারামত। এই জন্য ওলিদের এখানে আমরা মাশায়েখদের এখানে আমরা যাব, সেখানে সুন্নতের বিপরীত শরীয়তের বিপরীত কোন কাজ আছে কিনা, ওইটা যদি থাকে তাহলে উনি পীর না, উনি মাশায়েখ না। যদি সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী উনি চলে চলে আজকে এই অবস্থায় পৌঁছেন, তাহলে আমাকেও আল্লাহর সন্তুষ্টি হতে হলে আমাকেও সেই সুন্নতের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে এটাই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলে দিন যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহর সন্তুষ্টি চাও, তাহলে আমার অনুসরণ করো। এই জন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে। এই জন্য আপনাদের কাছে আমার দ্বিতীয় আহ্বান থাকবে যে আমরা যারা এখানে আজকে হযরত সালিকিন আসছি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করব। তৃতীয় বিষয়, বাংলাদেশের প্রেক্ষাপটে মাশায়েখদের বুজুর্গানে দ্বীনদের ভূমিকা সব সময় গুরুত্বপূর্ণ থাকে। আমাদের এই বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন অবস্থা তৈরি হয়, কখনো শিক্ষা নিয়ে অস্থিরতা তৈরি হয়, কখনো অর্থনৈতিক অস্থিরতা তৈরি হয়, কখনো রাষ্ট্রীয় অস্থিরতা তৈরি হয়। যেই অস্থিরতাই তৈরি হোক, মাশায়েখে আযম আমরা উলামায়ে কেরাম যারা এখানে আছি, আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে উম্মার সামনে রাসূলের শরীয়তকে যেভাবে আমরা তাদেরকে রাসূলের সাথে আল্লাহর সাথে তাদেরকে আমরা কাছাকাছি করে দিই, ঠিক পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র চিন্তা চেতনা, রাষ্ট্রকে কিভাবে গড়েছেন, অন্যায়ের বিরুদ্ধে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করেছেন, কিভাবে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের সবক দিয়েছেন, সেটাও নিজের সালিকিন, নিজের মুতাআল্লিকিন, নিজের মুহিব্বিন, নিজের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে নিয়ে মাঠে ময়দানে কাজ করা। আজকে দেখা যায় অনেকেই আমরা কাজ করি, কিন্তু সালিকিন মুতাআল্লিকিন মুহিব্বিনদেরকে সুন্নতের কথা বললেও রাষ্ট্র সংস্কারের আন্দোলনে, রাষ্ট্র সংস্কারের কথা আমরা তাদেরকে বলি না। এই জন্য দেখা যায় আমরা তারাও আমাদের কাছ থেকে এই ধরনের যখন কথা পান না, তখন স্বাভাবিকভাবে যখন অন্য জায়গা থেকে পান, তখন মনে করে যে ইসলাম মনে হয় সীমিত কিছু বিষয়ের নাম। না ভাই, ইসলাম একদম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজকিয়া, তালিম, তাবলীগ এবং রাষ্ট্রচিন্তা সবটাই ইসলাম। এই জন্য আমাদেরকে ইসলামের উপর আসতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দিকগুলোকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এই জন্য আজকে আমরা যেই বুজুর্গের
জীবন শীর্ষক আলোচনা সভায় আমরা উপস্থিত হয়েছি। আমাদেরকে এখান থেকে সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা আমাদের ব্যক্তি জীবনের পাশাপাশি সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সামনে রেখে আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।